4 নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এনিউমারেশন ফর্মের সমস্ত তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন 11 ডিসেম্বর নির্ধারিত করা হয়েছে। প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 2026 সালের 14 ফেব্রুয়ারি। এই পুরো প্রক্রিয়ার মাঝেই প্রকাশের নয়া তথ্য। বাংলার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কারণে খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে 54 লক্ষেরও বেশি ভোটারের নাম। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুর পর্যন্ত কমিশনের তথ্য যা হিসাব দিচ্ছে তাতে মোট 54,86,672 জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না। মৃত ভোটারদের নাম তো আছেই, তাছাড়াও নানা কারণে 16 তারিখের খসড়া তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে, যাদের মধ্যে রয়েছে স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং অন্যান্য। কমিশনের দেওয়া তথ্য বলছে স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,31,384, ডুপ্লিকেট ভোটার 1,28,499, অন্যান্য 44,751। বাদ পড়া ভোটারদের যে তালিকা এখন সামনে আসছে সেটিও এখনো চূড়ান্ত নয়। সামনে আরও কিছু সংশোধন ও আপডেট যোগ হওয়ার সম্ভাবনা আছে। তবে মৃত, অন্যত্র স্থানান্তরিত বা ভুয়ো নামে চিহ্নিত ভোটারদের সংখ্যায় বড় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। বরং নিখোঁজ হিসাবে নথিভুক্ত ভোটারদের সন্ধান মিললে সেই সংখ্যাটা কমতে পারে। খসড়া তালিকা প্রকাশের সময়সীমা ফের বাড়ানো হয়েছে বলেই সামগ্রিক পরিসংখ্যান বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি। পশ্চিমবঙ্গ ছাড়া এই মুহূর্তে যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে তার মধ্যে রয়েছে গুজরাট, ছত্তিশগড়, গোয়া, কেরল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। এইসব জায়গাতেই 4 নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরে এনিউমারেশন ফর্ম বিলি করেছেন। তা পূরণের পর আবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন। এই কাজে তাদের সাহায্য করেছেন বিভিন্ন দলের বিএলএ বা বুথ স্তরের এজেন্ট। ভোটারদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করার পর তা কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোড করা বিএলওদের দায়িত্ব। তাদের আপলোড করা তথ্যের ভিত্তিতেই খসড়া ভোটার তালিকা প্রস্তুত করবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।